একটি ছোট গল্প। গল্পের নাম জীবনদাতা দাদা। কলমে আমি শ্রাবণী। আজ ভাইফোঁটা। জীবনদাতা দাদা সায়নকে প্রথম ফোঁটা দেবে সুতপা। বাবা মায়ের একমাত্র মেয়ে সুতপা। বাবা সুমন্ত একটি সরকারি অফিসে কেরানির চাকরি করেন। নিজেদের চলনসই একটা বাড়ি আছে। বেশ সম্ভ্রান্ত পরিবার। বাবা মায়ের সামনে মেয়েটি দিনে দিনে বড় হয়ে উঠছে। পড়াশোনার সাথে সাথে সে নাচেও বেশ পারদর্শী। মায়ের কাছে শেখা। মা সুমনা ছোটবেলায় নাচ শিখত। নানা কারণে কমপ্লিট হয়নি। মনের আশা পূরণ হয়নি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সুতপা MA পাশ করে। এখন একটি নাচের স্কুল খুলেছে। সকাল থেকে সারা দিন মেয়ে খুব ব্যস্ত থাকে। সুমনা মেয়েকে নাচের স্কুল খোলার জন্য উৎসাহিত করেছেন। বাবার অফিসে অবসর নেওয়ার সময় কিছু নগদ টাকা হাতে পেয়েছেন। সেই টাকায় সুতপাকে দেখতে বেশ সুন্দর। তার চোখ নাক যেন তুলি দিয়ে আঁকা, দুর্গা প্রতিমার মতো। তার শরীরের গঠন বেশ সুন্দর। লম্বা চুলের বেনি কোমর থেকে নেমে এসেছে। পাড়ার মোড়ে মোড়ে ক্লাব। পাড়ার বখাটে ছেলেরা ক্লাবে বসে আড্ডা দেয়। সুতপাকে দেখে অনেকে অনেক কথা বলে, টোন্ট করে। সুতপা চুপচাপ চলে আসে। এটা তাদের ভালো লাগে না। এদের মধ্যে সায়ন নামের একটি ছেলের এসব মোটে পছন্দ হয় না। কারণ তার ছোট বোন কিছুদিন আগে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন সে চুপচাপ বসে তার বোনের কথা যখন ভাবে, চোখের কোণে জল আটকে রাখতে পারে না। কিন্তু সায়ন ছাড়া সকলে সুতপাকে অন্য চোখে দেখে, বলতে গেলে কুদৃষ্টিতে। এইভাবে চলতে থাকে। মা বাবাকে বাড়িতে গিয়ে সব কথা জানায় সুতপা। সুতপার বাবা সুমন্ত ওদের সাথে কথা বলে। সুমন্তকে বলে, কাকু আর হবে না, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু ওদের প্রতিহিংসা স্পৃহা আরও বেড়ে যায়। একদিন সন্ধ্যাবেলায় নাচের স্কুল চলাকালীন ছোট ছোট বাচ্চাদের সামনে ঘরে ঢুকে সুতপাকে ওরা তুলে নিয়ে যায়। বাচ্চারা চিৎকার করে উঠল। সুমন্ত ও সুমনা ছুটে এসে দেখে তাদের একটি মাত্র নয়নের মণি নাচের স্কুলে আর নেই। পাড়ার লোকে সকলে মিলে কত খোঁজার পরেও সুতপাকে কোথাও পাওয়া গেল না। পাড়ার ক্লাব ঘরটি বন্ধ। পুলিশ থানায় সারা রাত ঘুরে ঘুরে সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। পরের দিন সকালে ছিন্ন বস্ত্র মলিন মুখে সুতপা বাড়ি ফিরে আসে। অঝরে কাঁদতে কাঁদতে তার মায়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কথা বন্ধ হয়ে গেছে। কোনো কথা বলার আগেই পিছনে পিছনে সায়ন আসে। সুতপা খুব জোরে চিৎকার করে বলে ওঠে, বাবা, আমার এই শরীর মৃতদেহ হওয়ার হাত থেকে রক্ষা করেছে সায়ন দাদা। আমার দাদা আমাকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে সারা জীবন আমার দাদা হয়ে থাকতে চায়। তাই ভাইফোঁটা দিয়ে আমার দাদাকে তোমাদের ছেলে হিসেবে আর আমার বড় দাদা করে নিতে চাই। সুতপার বাবা মাও হাত জোর করে ঈশ্বররূপী এই দেবতাটিকে প্রণাম করতে যায়। সায়ন তাদের সব কথা খুলে বলে, তাদের মেয়েকে সে কিভাবে বাঁচালো। সেদিন থেকে প্রতি বছর ভাইফোঁটা দিয়ে জীবনদাতা দাদাকে সম্পর্কের এক অটুট বাঁধনে বেঁধে রাখে সুতপা। নমস্কার। আমার গল্পটি কেমন লাগলো জানালে আমি খুব খুশি হব।